পৌষ পার্বণে বাঙালি পিঠে খাবে না, এটা তো হতেই পারে না। কিন্তু এত সুন্দর করে প্লেট সাজানো আমার পছন্দের পিঠে আমি একটাও ভালো করে খেতে পারলাম না। খাওয়া তো দূর, এই কদিন ঠিক করে কথাই বলতে পারছিলাম না। হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। ঘড়িতে এখন 11:15 বাজে। আমি আর আমার মা এখন চা খেতে বসেছি। মা অনেক আগেই উঠেছে, কিন্তু কাজবাজের ঠেলায় আর চা খাওয়ার টাইম পাইনি। আমি একটু আগেই যেহেতু উঠেছি, তাই একসাথেই চা খেতে বসে গেলাম। এই দেখো, আমি আমার ফোলা মুখ আর নকল হাসি নিয়ে হাজির হয়েছি। সমস্যাটা খুব একটা বড় না, তবে এই ছোট জিনিসটাই আমাকে নাকের জলে চোখের জলে করেছে গত এক সপ্তাহ ধরে। যাদের যাদের আক্কেলমারির দাঁত উঠেছে তাদের নিশ্চয়ই এই যন্ত্রণার কথা আর বলতে লাগবে না। এখনো অবধি তো আমি সেই দাঁতের দেখাটা পাইনি, জাস্ট নোটিফিকেশন দিয়ে গেছে। মানে মাড়িটা ফুলেছিল আর ব্যথা ছিল, যার কারণে আমি কথাও বলতে পারছিলাম না আর খেতেও পারছিলাম না। অনেক কষ্ট করে মুখের আর এক সাইড দিয়ে খাচ্ছিলাম। পৌষ পার্বণে প্রত্যেক বছর এখানে আসি আর মায়ের হাতের পিঠে খেয়ে যাই, কিন্তু এইবারটা অন্যরকম হয়ে গেল। এবারটা শুধু পিঠে দেখেই যাচ্ছি, শক্ত জাতীয় কোনো জিনিস খেতে পারছি না। ভাত যদিও খাই তো সেটাকে অনেক চেপে চেপে মাখিয়ে একদম বাচ্চাদের মতো করে তাই খেতে হচ্ছিল। সেই জন্য মা করেছে আজকে খিচুড়ি আর বেগুনি, সাথে ছিল বাঁধাকপির চচ্চড়ি। খিচুড়িটা মাকে বলেছিলাম ঝাল ছাড়া করতে আর অনেকটা নরম করতে, কারণ আমি কোনো কিছুই ভালো করে চিবাতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা লাগছিল, তাই একটু ছাদে এসেছিলাম, কিন্তু সূর্য মামা তো ব্যাগ গুছিয়ে ফেলেছে বাড়ি যাবে বলে। এরপর সন্ধ্যেবেলায় এসেছিলাম রাজারহাট আরএফের মাঠের বই মেলাতে। আমার তো আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু মা বলল সমস্যা তোর মুখে হয়েছে, পায়ে তো হয়নি, তাহলে চল একসাথে ঘুরে আসি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, না লাগলেও করে দিও। টাটা, বাই।